ছোট্ট কিউট একটা কাশি পুকুরে নেমে গেল, জালে উঠলো না। সামনেই দেখি বিশাল সাইজের একটা মাছ ভেসে উঠেছে, আর একটু পরেই দেখি কিউট কাসিমটা ঘুরে বেড়াচ্ছে পানিতে। আমিও নেমে পড়লাম। আরে আরে কাসিম, একটু তো দাঁড়াও, যেও না। চিন্তা করলাম পুকুরটা সেকে দেখতে হবে এখানে কাসিম কেন ঘোরাফেরা করছে। এরই ফাঁকে বাড়ির পাশে ছোট্ট একটা ধানের জমিতে কুয়া রয়েছে, সেই কুয়া থেকে আজব এক ধরনের আওয়াজ আসছিল। ভাবলাম কুয়ার ভিতর হয়তো আশ্চর্যজনক অদ্ভুত কিছু একটা রয়েছে, তাই তো বাজার থেকে ল্যার পেটির মতো গোস্ত কিনে নিয়ে এসে একটা টোপাতে রেখে কুয়ার ভিতর ফেলে দিলাম। এবার সেতে লাল টকটকে একটা ফিতা দিয়ে বেঁধে বাড়িতে চলে গেলাম, কারণ পুকুরটা সেকে দেখতে হবে। দুই বন্ধু মিলে বাড়ি থেকে মটর নিয়ে আসার পথে হঠাৎ দেখতে পাই এখানে এই গর্তে কি যেন নড়াচড়া করছে। হাতে ছোট্ট একটা মগ ছিল, সেটা দিয়ে সেচতে শুরু করলাম। দেখা যাক এখান থেকে কি বের হয়। অত্যন্ত বেশি এক্সাইটেড, মনে তো হচ্ছে কিছু একটা বের হবেই হবে। তবে বন্ধুরা প্লিজ আল্লাহকে এই সুন্দর ছবিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার জন্য কমেন্টে লাভ পাঠিয়ে দিয়ে আল্লাহু আকবার লিখো। তাহলে সত্যি সত্যি গর্ত, কুয়া এবং পুকুর থেকে হয়তো আমি আশ্চর্যজনক অনেক কিছু পেয়ে যাবো। আরে আরে আমার বন্ধুরা কমেন্টে আল্লাহু আকবার লিখেছে, তাই তো আমি এই ছোট্ট গর্ত থেকে দেখো কতগুলো মাছ পেলাম। তারপর পুকুরে মোটর নিয়ে এসে সেচতে শুরু করলাম। কিছুক্ষণের ভিতরেই পানি শুকে গেল। তোমাদের ভালোবাসায় দেখো বন্ধুরা, শুরুতেই আমি কত বড় একটা টাকি মাছ পেলাম। আরে আরে বিশাল বড় একটা বোয়াল মাছও পেয়ে গিয়েছি। তারপর দু বন্ধু মিলে মাছ ধরতে শুরু করি, আর পেয়ে যাই অনেক অনেক মাছ। এরপর কুয়াতে গিয়েও দেখি বাপরে বাপ, মাছের তো ছড়াছড়ি।